দেহটা এই পৃথিবীতে সৃষ্টি হয়েছে। পৃথিবীতে সৃষ্টি হয়েছে মানে মায়ের পেটে দেহ তৈরি হয়েছে, তারপরে আস্তে আস্তে সেটা বড় হয়েছে, বড় হয়ে আজকে আমরা এই অবস্থায় আছি। কিন্তু আমাদের ভিতরে যে আত্মা আছে ওটা কি পৃথিবীতে সৃষ্টি হয়েছে? ওটা কোথায় থেকে আসছে? আসমান থেকে আসছে। কোথায় থেকে? আসমান থেকে। এবং ফেরেশতার নির্ধারিত দিনে 440-এ মায়ের পেটে ওই রূহ ফুঁকে দেওয়ার পরেই বাচ্চা নড়াচড়া শুরু করে। তার আগে নড়াচড়া করে না, বরং মৃত একটা লাশের মতো, মৃত একটা গোস্তপিণ্ডের মতো পড়ে থাকে। যখন তার মধ্যে রূহ ফুঁকে দেওয়া হয় ফেরেশতার মাধ্যমে, তখন সে নড়াচড়া শুরু করে। আবার যেই দিন ওই রূহ নির্ধারিত দিনে নির্ধারিত ফেরেশতা বের করে নিবে, তখন আবার দুনিয়াতে তৈরি হয় বডি, আবার নিস্তেজ নিথর নীরব হয়ে পৃথিবীতে পড়ে থাকবে। তাহলে মানুষের এই পৃথিবীর হায়াতের জীবনের যেটা মূল শক্তি রূহ, এটা আসমান থেকে আসে। এবার এই রূহ এবং নফস এইটার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের বিশাল প্রভাব দিয়ে রেখেছেন। এটা পৃথিবীর খেলা, পৃথিবীর গেম। আমরা অনেকেই পৃথিবীর এই গেমটা বুঝি না। মোবাইলের গেম যুবক ছেলেরা খুব সুন্দর বোঝে, কিন্তু পৃথিবীর গেম কি, পৃথিবীর খেলা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সফটওয়্যারটা এইভাবেই সেট আপ করেছেন যে এইভাবে মানুষ পৃথিবীতে আসবে, এইভাবে রূহ ফুঁকে দেওয়া হবে, আর ওই যে শয়তান আগে থেকে সৃষ্টি করা আছে তাকে শক্তি দেওয়া আছে, প্রভাব দেওয়া আছে আমাদের অন্তরের উপর প্রভাব বিস্তার করার, আমাদেরকে প্রভাবিত করার, আমাদেরকে পথভ্রষ্ট করার। এবং শয়তানের যে এরকম ক্ষমতা আছে আমাদের রূহকে, আমাদের নফসকে প্রভাবিত করার এবং পথভ্রষ্ট করার। শয়তান কিন্তু আমাদের হাত পা এগুলো নিয়ে কোনো তার কাজ নাই, তার সকল কাজ হচ্ছে আমাদের নফস, আমাদের আত্মা, আমাদের রূহ নিয়ে। তার বহু দলিল আছে পবিত্র কোরআন এবং হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইয়ামাসসুহু শাইতান। এমন কোন আদম সন্তান দুনিয়াতে জন্ম নেয় না যাকে শয়তান স্পর্শ করে না। আর শয়তান স্পর্শ করার কারণে হাত্তা ইস্তাহিল্লা সারিখা, ওই আদম সন্তান চিৎকার করে ওঠে। ইল্লা মারিয়াম ওয়া ইবনুহু ঈসা, তবে মারিয়াম এবং তার সন্তান ঈসাকে শয়তান স্পর্শ করেনি। তাছাড়া দুনিয়াতে আমরা যতজন এসেছি সবাইকে কে স্পর্শ করেছে? শয়তান স্পর্শ করেছে। এবং আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক আদম সন্তানের কারিনান, দুইজন বন্ধু আছে। কারিনুম মিনাল মালায়েকা ওয়া কারিনুম মিনাশ শাইতান, একটা ফেরেশতা বন্ধু আর একটা শয়তান বন্ধু। শয়তান বন্ধু সবসময় অন্তরে ওয়াসওয়াসা দেয়, ইউওয়াসবিসু, অন্তরে ওয়াসওয়াসা দেয় খারাপ কাজের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আর ভালো কাজের জন্য উৎসাহ দেয় হচ্ছে ফেরেশতা। 24 ঘন্টা আমাদের সাথে শয়তান আছে। তাহলে শয়তান আমার আত্মায়, আমার নফসের উপর প্রভাব বিস্তার করছে। কিভাবে প্রভাব বিস্তার করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াজরি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্ত কণিকার মধ্য দিয়ে চলাফেরা করতে পারে। কিসের মধ্যে দিয়ে চলাফেরা করতে পারে? প্রতিটি রক্ত নালীর মধ্যে দিয়ে শয়তান চলাফেরা করতে পারে। তাহলে কতটা প্রভাব আমাদের শরীরের উপর, আমাদের অন্তর, আমাদের আত্মার উপর শয়তানের আছে, এটা অকল্পনীয়। এবার আমাদের এই আত্মার উপর যেহেতু শয়তানের প্রভাব আছে, সুতরাং এটা পথভ্রষ্ট হবে। এবার এই গেমের লাস্ট পার্ট কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আত্মাকে পথভ্রষ্ট হওয়া থেকে বাঁচানোর জন্য প্রতি যুগে নবী রাসূল পাঠিয়েছেন। যাও, কিতাব নিয়ে যাও, নবী রাসূল যাও, হেদায়েতের বাণী নিয়ে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো অগণিত নবী রাসূল আগে চলে এসেছেন। তারা কি সৎ পথের দিকে আমাদের দাওয়াত দিবেন, যেন শয়তানের খপ্পর থেকে আমাদের বাঁচিয়ে জান্নাতের রাস্তায় নিয়ে যেতে পারেন। আর শয়তান চেষ্টা করবে আমাদেরকে কেমনে জাহান্নামে নিয়ে যাওয়া যায়। এবং শয়তান এই ওয়াদাবদ্ধ আল্লাহর কাছে যে আদমকে আপনি সিজদা করতে বলেছেন, ওই আদমের বংশধর যত বেশি পরিমাণে পারি, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম, অবশ্যই প্রত্যেকটা আদম সন্তানকে পথভ্রষ্ট করব, এদের সবকে জাহান্নামে নিয়ে যাব। এটা শয়তানের ওয়াদা। এবার আল্লাহ নবী রাসূল আর কিতাব পাঠিয়ে বলছে, দেখো শয়তান তো সব মানুষকে জাহান্নামে নিয়ে গেল, দেখো তাদেরকে জান্নাতে বাঁচানোর ব্যবস্থা করো। এটা আল্লাহ সিস্টেম করে দিয়েছে। এবার ডিসিশন আমাদের যে আমরা শয়তানের অনুসারী হয়ে জাহান্নামে যাব না নবী রাসূলের অনুসারী হয়ে জান্নাতে যাব। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের বিপরীতে আরেকটা ঘোষণা দিয়ে রেখেছে। শয়তান যেমন ঘোষণা দিয়েছে যে রাত দিন চেষ্টা করে আপনার সকল বান্দাকে চেষ্টা করবো জাহান্নামে নিয়ে যাওয়া, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপরীত ঘোষণা দিয়ে রেখেছে, শয়তান তুমি রাত দিন চেষ্টা করে আমার বান্দাকে দিয়ে গুনাহ করাবা, আমার বান্দা যদি খালি বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি সাথে সাথে মাফ করে দেবো। নাও কি করবা করো। আল্লাহু আকবার। এটা যে শয়তানের বিরুদ্ধে আল্লাহর চ্যালেঞ্জ। শয়তান সবকে নিয়ে যেতে চাচ্ছে জাহান্নামে, তো রাত দিন পরিশ্রম করছে,
তো আল্লাহ বলছে তুমি রাত দিন পরিশ্রম করে যা করবা করো, আমার বান্দা যদি একবার আমার কাছে ক্ষমা চায়, আমি তোমার ওই চেষ্টার উপর পানি ফেলে দিয়ে ওই চেষ্টাকে ধূলিসাৎ করে দিয়ে আমার বান্দাকে ক্ষমা করে দেবো। তো কেমনে জাহান্নামে নিয়ে যাবো যাও দেখি। কিন্তু বান্দাকে তো ক্ষমা চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে ক্ষমার অপেক্ষায় বসে আছেন। এটা শয়তানের বিরুদ্ধে আল্লাহর চ্যালেঞ্জ, কিন্তু বান্দাকে তো ক্ষমা চাইতে হবে, উনি তার এমনি ক্ষমা করবেন না। তো এইটা হলো পৃথিবীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিস্টেমে পৃথিবী চালাচ্ছে। তো এই পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই নাফস, আমাদের আত্মা। এটার উপরেই শয়তানের প্রভাব। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল পাঠিয়ে কেমনে তাকে সঠিক পথে আনা যায়, কেমনে প্রশিক্ষণ দেওয়া যায়, কেমনে তাজকিয়া করা যায়, এটাই তাজকিয়াতুন নাফস। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণার বিষয়ে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা, তিনি ওই আল্লাহ যিনি অশিক্ষিত মানুষদের মধ্যে, উম্মীদের মধ্যে রাসূলকে পাঠিয়েছেন। কেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে আল্লাহর কিতাব পড়ে শোনাবে। ওয়া ইউযাক্কিহিম, আর তাদের এই আত্মা যেটার উপর শয়তানের বিশাল প্রভাব আছে, এই আত্মাকে পরিশুদ্ধ করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, এবং আত্মাকে পরিশুদ্ধ করার পর তাদেরকে শিক্ষা দিবে দ্বীন এবং হিকমা। তাহলে এখানে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব নবীর কি? শয়তান আমাদের আত্মাকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে, আর নবী তাজকিয়াতুন নাফস, আমাদের আত্মাকে কেমনে পরিশুদ্ধ করা যায়, কেমনে প্রশিক্ষিত করা যায় হকের পথে, দ্বীনের পথে, তার জন্য আপ্রাণ চেষ্টা করবে। তাহলে আত্মাটাই হচ্ছে সকল কিছুর মূল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই আত্মার হচ্ছে জাওয়ারিহ হচ্ছে সেনাবাহিনী, আর এ হচ্ছে লিডার। হাত পা, তারপরে হচ্ছে চক্ষু, নাক, কান, সব হচ্ছে সেনাবাহিনী। সেনাবাহিনীর লিডার কে? এ যা অর্ডার করবে এরা তা শুনবে। এই আত্মা যদি অর্ডার করে ওটা ধরবে, যদি বলে এটা দেখিস না দেখবে না, যদি বলে এটা দেখ দেখ, তাহলে কাকে আগে বিশুদ্ধ করতে হবে? আত্মাকে আগে বিশুদ্ধ করতে হবে। এই আত্মার বিশুদ্ধতার উপর ইসলামের সবকিছু নির্ভর করে। তার জন্য কয়েকটি আয়াত আপনাদের সামনে পাঠ করি। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা ওয়া লা ইউযলামুনা ফাতিলা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। ওই ব্যক্তি সফল কাম হয়ে গেছে যে ব্যক্তি নিজের আত্মাকে পরিশুদ্ধ করে ফেলেছে। আল্লাহু আকবার। তিনি আরো বলেছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল কাম হয়ে গেছে যেই ব্যক্তি নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের অসংখ্য অগণিত আয়াতে সফলতার মানদণ্ড নির্ধারণ করেছেন আত্মার পরিশুদ্ধতার উপর। তাহলে এই আত্মার পরিশুদ্ধতার আগে আমাদের জানতে হবে এই নাফস কি এবং কিভাবে কাজ করে। আচ্ছা পড়ুক, সমস্যা নেই, কিছু করার নেই। নাফস কি এবং কিভাবে কাজ করে? নাফস হচ্ছে তিন প্রকার। কয় প্রকারের নাফস? তিন প্রকার। এক প্রকারের নাফস হচ্ছে নাফসে মুতমাইন্নাহ, যেই নাফস প্রশান্ত তথা এত বেশি পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করে যে এত অনুগত নাফস, যেই নাফস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতার কথা কল্পনাও করতে পারে না। দুই নম্বর নাফস হচ্ছে ওই নাফস যে লাওয়ামা, যেই নাফস, বেশিরভাগ মানুষের নাফস হচ্ছে লাওয়ামা, যে মানুষ যখন খারাপ করে তখন সেই খারাপের জন্য মানুষকে সে নিন্দা করে যে কেন তুমি এই খারাপ কাজটা করলে, কিন্তু করার সময় ঠিকই করে ফেলে, কিন্তু করলে আবার আফসোস করে, করার সময় ঠিকই করে, করলে আফসোস করে। আর একটা হচ্ছে নাফসে আম্মারাহ, মুতমাইন্নার সরাসরি বিপরীত আম্মারাহ। মুতমাইন্না যেমন খারাপের কথা কল্পনা করতে পারে না, আম্মারা তেমন ভালোর কথা কল্পনা করতে পারে না। আর নাফস এমন ভাবে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরের উপর এমন ভাবে মোহর হয়ে গেছে যে গুনাহেই তার কাজ, শয়তানের ইবাদতই তার কাজ। ভালোর কথা তার কল্পনাতেও আসে না, তার মাথাতেও আসে না, তার ব্রেনেও আসে না। 24 ঘন্টা তার অন্তর শুধু খারাপের উপরেই চলে, খারাপের দিক নির্দেশনায় দেয়, এবং সেও খারাপ করতে করতে এমন অভ্যস্ত হয়ে গেছে যে তার অন্তরটা কি হয়ে গেছে? কলুষিত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আত্মা সফেদ সাদা, কিন্তু যখন মানুষ একটা একটা করে গুনাহ করে তখন এই আত্মার উপর একটা একটা করে দাগ পড়ে, কালো দাগ। পড়তে 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 যদি তওবা না করে, চোখের পানি না ফেলে, আফসোস না করে, তাহলে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, ওই আত্মা একদম কালো কলুষিত হয়ে যায়। যে আত্মার উপর সম্পূর্ণরূপে মোহর মারা হয়ে যায়, তখন ওই আত্মার সৎপথ খুঁজেই পায় না।
গুনাহের উপরেই জন্ম, গুনাহের উপরেই মৃত্যু। গুনাহ করতে করতে পৃথিবী থেকে বিদায়। কেন? সে সৎ পথে ফিরে আসার মতো সুযোগই তৈরি করতে পারেনি, এত বেশি পরিমাণে গুনাহ করেছে এবং গুনাহ থেকে তওবাও করেনি। এটা হচ্ছে ভয়ঙ্কর। আর এই আত্মার উপর যখন আমরা গুনাহ করি তখন আমরা জুলুম করি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি আমার আত্মার উপর জুলুম করেছি। তাহলে প্রত্যেকটা গুনাহ আত্মার উপর জুলুম, আত্মার উপর অত্যাচার। কেন? এই আত্মা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে, সে যেহেতু রূহের জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বীকৃতি দিয়েছে, এই জন্য যখন জোরপূর্বক শয়তানের প্ররোচনায় করে গুনাহ করা হয় তখন আত্মা কষ্ট পায়। আত্মার এই কষ্টটা কোথায় ফুটে উঠবে? এই যে আত্মার কষ্ট কেন বুঝতে পারেন না? আত্মার কষ্ট বুঝতে না পারার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আত্মার কষ্ট বুঝতে পারবেন না কেন? এমনভাবে আপনাকে মোবাইলের বিনোদন, পৃথিবীর টাকার নেশা, জুয়া, খেল তামাশা, বিশ্বকাপ, ফেসবুক, ইউটিউব, টুইটার এমনভাবে ব্যস্ত রেখেছে যে আপনার মৃত্যুর কথাও স্মরণ হবে না। একাকী যে একটু আত্মাকে সময় দিবেন সেই সময়টাও তো নাই। আত্মার কষ্ট বুঝতে হলে তো একাকী হতে হবে। হয় মোবাইলের সাথে আছেন, না হয় বন্ধুর সাথে আছেন, না হয় টাকার সাথে আছেন, না হয় দোকানের সাথে আছেন, না হয় কৃষিকাজের সাথে আছেন, কোথাও না কোথাও আছেন। কোনো সময় একাকী আত্মার কথা, কেন পৃথিবীতে এসেছেন, কখন যাবেন, কি অবস্থা হবে, এটা কোনো সময় কল্পনা করেননি। যদি কোনোদিন আপনি একাকী কল্পনা করেন, অটোমেটিক আপনার চোখ দিয়ে পানি বের হবে। ওটাই হচ্ছে আত্মার কষ্ট। তখনই আপনি বলবেন রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ গুনাহ করে তো আত্মার উপর অত্যাচার করেছি, আপনি ক্ষমা করে দিন। তাহলে সম্মানিত উপস্থিতি, আত্মার এই প্রকার ভেদ যে নফসে মুতমাইন্নাহ কিভাবে আমরা হতে পারবো, কেমনে নফসে মুতমাইন্নাহ হব? আমাদের নফসে মুতমাইন্নাহ হলেই জান্নাতে যেতে পারবো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফসে মুতমাইন্নাহকে ডেকে বলবেন, এই নফসে মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ, তোমার প্রতিপালকের নিকট ফিরে যাও, প্রতিপালকের সন্তুষ্টির সাথে, তোমার সন্তুষ্টির সাথে, কোনো দুঃখ কষ্ট ছাড়া, কোনো চিন্তা ক্লেশ ছাড়া, কোনো দুঃখ বেদনা ছাড়া একদম নিরাপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ফিরে যাও। যে আত্মা নফসে মুতমাইন্নাহ হয় ও মরার জন্য প্রস্তুত থাকে, মৃত্যুকে ভয় পায় না। আর যে নফসে আম্মারা হয়, নফসে লাওয়ামা হয়, যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে ও পালিয়ে বাঁচতে চায়, শরীরের কোনায় কোনায় লুকিয়ে বাঁচতে চায়, ওই জন্য তার মৃত্যু অনেক কষ্ট হয়। ফেরেশতা জোরপূর্বক একটা পশমের মধ্যে যদি লোহাকে ঢুকিয়ে জোরপূর্বক টেনে বের করা হয়, তাতে যেমন পশমের গায়ের গোস্তগুলো লোহার সাথে লেগে থাকে, গরম লোহার সাথে, ওইভাবে আত্মাকে ভেতর থেকে টেনে হিঁচড়ে ফেরেশতা বের করে নিয়ে আসে। কেন? ও আত্মা মরতে চাচ্ছে না, কেন? ও আত্মা নফসে মুতমাইন্নাহ নয়। আর যে আত্মা নফসে মুতমাইন্নাহ, ও 24 ঘন্টা প্রস্তুত কখন প্রতিপালকের সাথে সাক্ষাৎ হবে, এবং প্রতিপালকের সাথে সাক্ষাৎকে সে আনন্দের মনে করে, প্রতিপালকের সাথে সাক্ষাৎকে অপেক্ষায় থাকে যে কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমার সাক্ষাৎ হবে। সম্মানিত উপস্থিতি, নফসে মুতমাইন্নাহ আমরা কিভাবে হব? প্রশান্ত হৃদয় কিভাবে হব? নফসে মুতমাইন্নাহ হওয়ার জন্য পুরো ইসলামের যত ইবাদত, আমল, আখলাক যা কিছু আছে সব কিছুই আমাদের নফসকে প্রশিক্ষণ, আমাদের নফসকে নফসে মুতমাইন্নাহ বানানো। আমি একটা একটা করে আপনাদেরকে উদাহরণ দিব এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এটার মাধ্যমে আমাদের নফসকে প্রশিক্ষণ দেওয়া হয়। যেমন নফসের সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে যে নফসের মধ্যে দাসত্বের স্বভাব আছে, গোলামির স্বভাব আছে, ভীতু, কাপুরুষ। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, ভীতু করে সৃষ্টি করা হয়েছে, কাপুরুষ করে সৃষ্টি করা হয়েছে। তো নফসের এই দুর্বলতার সুযোগ নিয়ে যে কেউ নফসকে দাস এবং গোলাম বানিয়ে ফেলবে। যে কেউ, শয়তান আপনাকে দাস গোলাম বানিয়ে ফেলতে পারে। আপনি শয়তানের ভয়ে তাবিজ দিবেন, শয়তানের ভয়ে হাত দেখবেন, শয়তানের ভয়ে ঝাড়ফুঁক করবেন, জাদু করবেন, বদ নজর, জাদু টোনা থেকে বাঁচতে কার কার কাছে যাবেন? কেননা আপনি হচ্ছেন দুর্বল আত্মা, মানুষের আত্মা দুর্বল। ভয়ের ঠেলাতে কবরে চলে যাবেন, কার কাছে গিয়ে সিজদা করবেন, কার পা ধরবেন, কত রকমের সমস্যা। এগুলো সব মানুষের নফসকে গোলাম বানায়। এই জন্য প্রথম নফসকে গোলামি থেকে মুক্তি দেওয়ার জন্য তাওহীদের প্রয়োজন, শিরক মুক্ত আত্মার প্রয়োজন, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝেছে এমন আত্মার প্রয়োজন। যে আত্মা একবার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝেছে, ও পৃথিবীর সকল দাসত্ব থেকে উপরে উঠে গেছে। পৃথিবীর নারী, গাড়ি, বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, মানুষ, জিন, শয়তান, ভয়, ভীতি, শক্তিশালী, বাবা, উলিয়া উলিয়া, পীর, মূর্তি, সকল কিছুর ভয় ভীতি থেকে, ভীত সন্ত্রস্ত থেকে, দাসত্ব থেকে অনেক উপরে উঠে গেছে।
কেননা সে কিসের অর্থ জানে? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তার আত্মাকে মুক্তি দিয়েছে। কি থেকে মুক্তি দিয়েছে বলেন? কথা বলতে হবে। কি থেকে? দাসত্ব থেকে। আপনারা সবাই কোনো না কোনো কিছুর দাস, নিজের অজান্তে দাস। আপনাকে যদি বলি যে এই চাকরি হারাম, সুদের চাকরি ছাড়তে হবে, আপনি বলবেন যদি চাকরি ছাড়ি খাবো কেমনে? তাহলে আপনি ভীতু কাপুরুষ কিসের গোলাম বলেন তো? টাকার গোলাম। মানে স্বাধীন মতো একটা সিদ্ধান্ত নেওয়ার আপনার সুযোগ নেই পৃথিবীতে। স্বাধীন মতো একটা ডিসিশন নেবেন সেটার সুযোগ নেই, যে চাকরি করবো না করবো না, এই সুযোগ আপনার নেই। কেন? আপনি হচ্ছেন টাকার গোলাম। এরকম পৃথিবীর প্রতিটা মানুষ কেউ ক্ষমতার গোলাম। ক্ষমতা ছাড়লে যদি এটা হয়, ক্ষমতা ছাড়লে যদি এটা হয়, তো ওই যে নিজে ক্ষমতার গোলাম এটা বুঝে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, ওমর, ওসমান আলীকে এমনভাবে তৈরি করেছিলেন যারা পৃথিবীর সকল গোলামির ঊর্ধ্বে উঠে গেছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাজারবার ক্ষমতা ছাড়তে রাজি, কিন্তু ইসলামের কোনো বিধানের সাথে কম্প্রোমাইজ করতে রাজি নয়। এর নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। কেন? উনি গোলামির ঊর্ধ্বে, উনি তো ক্ষমতার গোলাম নয়। যে আল্লাহ আমাকে ক্ষমতায় বসিয়েছে, ওই আল্লাহর হুকুমের সাথে গাদ্দারি করে ক্ষমতায় থাকতে আমি রাজি নই। এটাই তো গোলামির ঊর্ধ্বে ওঠা, দাসত্বের ঊর্ধ্বে ওঠা। তাহলে আমাদের আত্মাকে গোলামি থেকে মুক্তি দেয় তাওহীদ, শিরক মুক্ত জীবনযাপন। এবার আসেন পরের পর্বে, সালাত। সালাত মানুষের আত্মার সবচেয়ে বড় প্রশিক্ষণ। সালাতের মাধ্যমে মানুষের আত্মা সবচাইতে বেশি প্রশিক্ষিত হয়। এর চাইতে বড় প্রশিক্ষণ পৃথিবীতে। সেই দিনও সিরাজগঞ্জে একটা প্রোগ্রাম শেষ করে গেলাম, একটা যুবক বলতেছে যে আমি জেনার মতো ভয়ঙ্কর অপরাধে জড়িত, আমি কি করলে এই অপরাধ থেকে মুক্তি পেতে পারি? আমি তাকে সুন্দর করে বুঝিয়ে বললাম, আপনাদেরকেও বলতেছি যে আপনার কিচ্ছু করার দরকার নাই, টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে। এই চ্যালেঞ্জ আপনাকে একবারের জন্য হলেও পাশ করতে হবে। তো বলে এর মধ্যে যদি আমার অন্য কিছু থাকে, আমার কোনো আপত্তি নেই। আপনার থাকতে পারে, আপনি বিড়ি সিগারেট খাচ্ছেন, যদি তওবা না করতে পারেন, নেশা থেকে মুক্ত না হতে পারেন, থাকতে পারে আপনি বিড়ি সিগারেট খেচ্ছেন, কি করবো আমি? আপনার হয়তো মেয়ের সাথে সম্পর্ক আছে, কি করবো? কিন্তু আপনার সকল কিছু থাকার পরেও অন্তত নিম্নপক্ষে কয়দিন? শেষ পর্যন্ত বলেন কয়দিন? 40 দিন। কয় ওয়াক্ত সালাত? 5 ওয়াক্ত সালাত। কিভাবে আদায় করতে হবে? জামাতের প্রথম তাকবীর, তাকবীরে তাহরিমার সাথে। আজকে শুরু করলেন, 5 দিন চলার পরে নষ্ট হয়ে গেছে, তাহলে আবার শুরু করতে হবে। বুঝতে পারেননি? আবার 40 দিন, আবার পূরণ করতে পারেননি, আবার শুরু করতে হবে 40 দিন। কেন? এক ওয়াক্ত সালাত আদায় করতে যাওয়ার পিছনে, জামাতে যাওয়ার পিছনে শয়তানের বাধা দেওয়ার অসংখ্য মাধ্যম আছে। আমাদের সবচেয়ে বড় শত্রুকে ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, বক্তব্যের শুরুতেই বলেছি, এটা গেম। আমাদের সবচেয়ে বড় শত্রু শয়তান। এখন শয়তান তো আমাকে দুনিয়ার সব খারাপ কাজ চাপিয়ে দিয়েছে। এখন দুনিয়ার সব খারাপ কাজ থেকে বাঁচতে হলে আমার আত্মাকে আগে কিছু করার মাধ্যমে প্রশিক্ষণ দিতে হবে। বিরত থাকা পরে, খারাপ কাজ থেকে বিরত থাকা পরে আগে কিছু করার মাধ্যমে আত্মাকে কি দিতে হবে? কথা বলেন না কেন? কি দিতে হবে? প্রশিক্ষণ দিতে হবে। আমার আত্মা তো প্রশিক্ষণই পাইনি। ওই জন্য শয়তান যেটা বলে সেটাই শোনে। শয়তান বলে এখন এটা করতো ওইটা, এটা করতো ওইটা। আমার আত্মা তো অলস, ওর তো কোনো কাজ নাই। আর অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। যেহেতু ওর কোনো কাজ নাই, তো শয়তানকে যেটা বলে সেটাই শুনবে। তাহলে বিরত থাকা পরে আগে কি করতে হবে? কাজ করতে হবে। কি করতে হবে? কাজ করতে হবে। এবং এই কাজটা হবে শয়তানের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? শয়তানের বিরুদ্ধে। এবার যখন এক ওয়াক্ত সালাত আপনি জামাতে আদায় করতে হবেন কাল ফজরে, তখন কত বাধা শয়তান তৈরি করবে। শীত, ঠান্ডা পানি, এই কাজ ওই কাজ, আরেকটু পরে যাই, আজকে থেকে না হয় আগামীকাল থেকে শুরু করি। এগুলো সব কার দেওয়া বাধা? শয়তানের দেওয়া বাধা। আপনি যদি বাধা অতিক্রম করতে না পারেন, কোনোদিন গুনাহ থেকে বিরতও থাকতে পারবেন না, কোনোদিন জাহান্নামের আগুন থেকে বাঁচারও সুযোগ অর্জন করতে পারবেন না। এই জন্য গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা পরে কাজ করে শয়তানকে প্রশিক্ষণ দিতে, অন্তরকে প্রশিক্ষণ দিতে হবে আগে। সেই কাজের প্রথম কাজ টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করার চ্যালেঞ্জ। যুবকেরা কত চ্যালেঞ্জ নিয়েছে গত 15-20 দিন, 1 মাস যাবত, তো কত ঘন্টার পর ঘন্টা রাত জেগে এরা বিশ্বকাপ ফুটবল দেখলো, তাই না? কত এদের ধৈর্য। তো না, তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দিলাম, বেশি তো আর না, 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে হবে। আল্লাহর দেওয়া চ্যালেঞ্জ। কেমন তোমার সাহস, কেমন তোমার শক্তি, কেমন তোমার সামর্থ্য, করো দেখি, করো, পারো কিনা।
দুনিয়াতে তো সবকিছু করে উল্টে দিয়েছো, 5 ওয়াক্ত সালাত 40 দিন জামাতে আদায় করতে হবে। এর ফলে কি হবে? এর ফলে 4 5 20 200 ওয়াক্ত সালাত যখন কেউ জামাতে আদায় করবে, তখন সে 200টা তৃতীয় বিশ্বযুদ্ধে শয়তানকে পরাজিত করলো। আল্লাহু আকবার বলেন। শয়তানের সাথে এক একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে এক একটা ওয়াক্ত সালাত জামাতে আদায় করে। যখন সে 40 ওয়াক্ত সালাত, 40 দিনের সালাত, 5 ওয়াক্ত 200 ওয়াক্ত সালাত টানা জামাতে তাকবীরে তাহরিমার সাথে আদায় করলো পরিপূর্ণরূপে, তখনও 200টা তৃতীয় বিশ্বযুদ্ধে কাকে পরাজয় করলো? শয়তানকে। তাহলে ওর অন্তর এক ধাপ প্রশিক্ষণ কমপ্লিট করেছে। এক ধাপ প্রশিক্ষণ কি করেছে? কমপ্লিট করেছে। এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এখন ওর অন্তরকে যেটাই বলবে ওটাই শুনবে এমনটা হবে না। কেন? ওর অন্তরকে কাজ করিয়ে করিয়ে ও প্রশিক্ষণ দিয়ে ফেলেছে। ওর অন্তর একটা লাইনে চলে এসেছে। এই লাইনে উঠার পরে শয়তান যেটাই বলবে সেটাই হবে এমনটা না, বরং তখন কিছু করার আগে অবশ্যই সিদ্ধান্ত নেবে, চিন্তা ভাবনা করবে। তখনও আরো নাফসে আম্মারা নয়, তখনও আস্তে আস্তে নাফসে মুতমাইন্নার দিকে এগিয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এইভাবে ইসলামের প্রত্যেকটা ইবাদত আমাদের আত্মাকে প্রশিক্ষণ দেয়। এই যে সিয়াম মূলত আমাদের আত্মাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, এটা বিরত থাকার প্রশিক্ষণ। সালাত